আসলে আমি মাঝে মাঝে বসে চিন্তা করি যে আমি এত দুষ্টু বাচ্চা কী করে মানুষ করব। কারণ এতটাই দুষ্ট আমার এই ছোটো মেয়েটা, খুব দুষ্টু। ওকে কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে যায়, বুঝছেন। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দিয়ে আল্লাহ আশিস রহমতে আমি ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেক দিন আপনার সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার অনেক কারণ আছে। তো যাই হোক, সেগুলো আর নাই বলি। তো দেখেন আমার এই দুষ্টু বাচ্চাটা, যার কথা বলতেছিলাম, ওকে নিয়ে আমি আর পারি না। ও খুব দুষ্টুমি করে, খুব কোনোভাবেই পড়াশোনা করাতে বসাতে পারি না, কোনো কিছুতে না। ও সারাটাক্ষণ দুষ্টুমি করে যাবে। তো ওকে এই যে মেডিসিন খাওয়ার সময়, তো মেডিসিন তো অনেক কমে গেছে, সময়ও শেষ, আবার সামনে যাওয়ার সময় চলে আসতেছে। এজন্য মেডিসিন সব শেষ হয়ে যাচ্ছে, সামান্য কিছু দু একটা মেডিসিন চলতেছে। তো এগুলো এখন খাবো মেডিসিনগুলো। আর মেডিসিন খাই আর চিন্তা করি আর কত ওষুধ খেতে হবে আমার। তো ভাগ্যে যা থাকবে তা তো হবেই। তো আর এই যে দেখেন, এর মাঝখানে একজনের দেখা পাওয়া গেছে, সেটা হলো আমার এই দুষ্টু মেয়েটার আরেকটা পুতুল। তো দেখেন পুতুলের কি হাল করছে, এরকমই করবে, যে কোনো পুতুল পাইলে এরকমই অবস্থা করে ফেলবে, যে কোনো খেলনা পাইলে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে। মানে ওর কোনো রকম কোনো ইয়া নেই, ওর হাতে কোনো জিনিস যাবে সঙ্গে সঙ্গে এটা নষ্ট করতে হবে। আর এতটাই দুষ্টুমি করার কারণে মানে কোনোভাবে ওকে বাসায় যে ম্যাডাম দিছে পড়ানোর জন্য, সেও হিমশিম খেয়ে যাচ্ছে। সে বলতেছে আমি আর পারছি না পড়াতে, এত দুষ্টুমি করতেছে। তো এখন ঠিক হবে, আস্তে আস্তে বড় হচ্ছে, ছোটো মানুষ হয়তো বা এই জন্যই বড় হবে, ঠিক হবে, সবারই কন্ট্রোল করতে হবে এটাই। তো যাই হোক, আমরা এদিকে খেতে বসে গেছিলাম। তো আজকে খাবারে ছিল খিচুড়ি, মহিষের মাংস ভুনা, তারপর ছিল ভুড়ি ভুনা, তার সাথে ছিল শসা লেবু সালাদ। তো এই তো আমরা সবাই মিলে খেতে বসছি। তো এই যে এখানে এনে আবার লেবুগুলো অনেক বেশি ছিল দেখা যাচ্ছে। আর হ্যাঁ, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস ছিল, সেটা হলো চাউলের আটার রুটি, যেটা খেতে খুবই মজা, কিন্তু খাওয়ার পরে মজা বের হয়ে যায়, প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো সবার হয় কিনা জানি না, কিন্তু আমার হয়। আমার খিচুড়ি খেলেও গ্যাস্ট্রিকের সমস্যা, চাউলের আটার রুটি খেলেও। কিন্তু বাসার সবাই পছন্দ করে, এখন খেতে তো হবে। কিন্তু আমি চাউলের আটার রুটি খুব পছন্দ করি, খিচুড়িটা তেমন পছন্দ করি না। কিন্তু খিচুড়িটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, এই জন্য রান্না করা। আর আজ সকাল সকাল বৃষ্টি হয়েছে, সবাই জানেন, এই জন্য আর কি খিচুড়ি রান্না করা। কিন্তু খিচুড়ি রান্না করেছি, তারপরে বৃষ্টি চলে গেছে, আবার গরম পড়ে গেছে। যাই হোক, খিচুড়িটা খাচ্ছিলাম। খিচুড়িটা খুবই মানে মাখো মাখো ভাব, সুন্দর হয়েছিল খেতে। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখতেছিলাম আসলে কেমন। তো যাই হোক, ভালোই লাগলো। তো আমি এখানে আবার একটুখানি ভুড়ি নিয়ে টেস্ট করতেছিলাম, দিয়ে কেমন লাগতেছে। তো আমার কাছে পার্সোনালি ভুড়ি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে নাই, কিন্তু অন্য সবার কাছে নাকি লাগছে। তো তাও একটু মানে তখন টেস্ট করতেছিলাম, কিন্তু এখন ভয় দিচ্ছে, এখন তো খাওয়া শেষ, এখন আর কি বলতে পারতেছে টেস্টটা কেমন। যাই হোক, ভুড়ি দিয়ে খেতে ভালো লাগে নাই। কিন্তু সঙ্গে আরেকটা জিনিস যেটা রান্না করেছি, মহিষের মাংস কালো ভুনা করেছিলাম। তো সেটা দিয়ে খেতে খুবই মজা হয়েছিল, খুবই ভালো লাগলো। তো এই যে খাচ্ছিলাম বসে সবাই। তা আপনারা কার কার খাইতে মন চাচ্ছে, লোভ যাচ্ছে, কমেন্ট করে জানায়েন। আর যার যা খাইতে মন চায় আমার বাসায় চলে আসেন, রান্না করে করে খাওয়াবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।